नजर करम फरमाना या नबी नजर करम फरमाना हसनैन के नाना हसनैन के नाना आप कदर का मैं वो भिखारी आप कदर का मैं वो भिखारी आप है मेरे दाता सारे रिश्ते नातों से है प्यारा अपना नाता आप तो आप तो है आता है जिनको सबकी लाज निभाना ऐ हसनैन के नाना ऐ हसनैन के नाना ऐ हसनैन के नाना ज़हरा पाक के सदका दर हो ज़हरा पाक के सदके हमको तैबा में बुलवाना ऐ हसनैन के नाना ऐ हसनैन के नाना আমার নবীকে রহমত বানিয়ে পাঠিয়েছে বেরাদার তাই তো আজ আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বেরাদার মা আমেনার বাড়িতে তো রহমত মা হালিমার বাড়িতে বেরাদার পৌঁছে গেছেন মা হালিমা বলছে আমার বাড়িতে রহমত রহমত হয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ যে আমার বাড়িতে শুধুমাত্র 7টা বকরি ছিল ছাগল ছিল কয়টা শুধুমাত্র 7টা তো মা হালিমা সাদিয়া বলতেছেন কি যে আমার ছাগলগুলো বকরিগুলো পানি না হওয়ার কারণে এরকম আপনার দুবলা পাতলা হয়ে গিয়েছিল এরকম শুকিয়ে গিয়েছিল যার কারণে স্তনের দুধ পর্যন্ত আপনার শেষ হয়ে গিয়েছিল একটা ছাগলও আমার দুধ দিত না দুধ বন্ধ করে দিয়েছিল মুসলমান ভাই লোক আপনার মারা যেত এরকম অবস্থা মক্কা আপনার বেরাদার তাইফের ছিল বেরাদার বন্ধুগণ ভাই বাবাজি কিন্তু হালিমা সাদিয়া বলতেছেন কি যে যখন থেকে আমার দয়ার নবী শিশু মুহাম্মদ আমার বাড়িতে পৌঁছেছে তো আমার বাড়িতে রহমত দেখা দিচ্ছে জোরে বলো কি দেখা দিচ্ছে রহমত দেখা দিচ্ছে কেমন রহমত মা হালিমা সাদিয়া বলতেছে আমার বাড়িতে কোন সময় আমি আগুন জ্বালাতে পারতাম না প্রদীপ জ্বালাতে পারতাম না চেরাগ জ্বালাতে পারতাম না কেন আমি যে এত হালিমা গরিব এই গরিবের জন্য আমি তেল কিনতে পারতাম না তেল দোস্ত বন্ধুগণ ভাই বাবাজি এই হালিমা সাদিয়া বলতেছে আমার বাড়িতে আপনার সারা রাত্রি আপনার আর যখন মুহাম্মদ এসেছে আর কোনোদিন আমাকে চেরাগ জ্বালাতেও হচ্ছে না প্রয়োজন হচ্ছে না লাইটের দরকার হচ্ছে না পাড়ার মহিলারা পাশের বোনেরা তারা আমাকে এসে বলতেছে হালিমা তোমার বাড়িতে কি আগুন লেগে গেছে নাকি বেরাদার বন্ধুগণ তারা বলেছিলেন আপনার তোমার বাড়িতে খড়ি কি বেশি হয়ে গেছে নাকি লোকরি একটু বলো তুমি কি আপনার প্রত্যেকদিন চেরাগ জ্বালাচ্ছ না তুমি আপনার আগুনকে জ্বালা আপনার খড়িকে লোকরিকে জ্বালাচ্ছ এমন কি হয়ে গেছে একটুখানি বলো যার জন্য তোমার বাড়িতে আমরা দেখছি প্রত্যেকদিন আলো বেরাদার হালিমা
সাদিয়া বলতেছে, ও আমার বোনেরা, একটা কথা শুনো রে, আমি কোনো আগুন জ্বালাই না, প্রদীপ জ্বালাই না। আমি যেদিন থেকে এ মুহাম্মাদকে আমার বাড়িতে নিয়েছি, আমি আমার বেটা মুহাম্মাদের চেহারার নূরের ঝলক দিয়ে আমার ঘরটা এমনি আলো হয়ে যেত। আমার বাড়িটা আমার বেটা মুহাম্মাদের চেহারা দিয়ে ঘরটা আলো হয়ে যায়। ঘর আলো হয়ে গেছে। মুসলমান ভাই, কতটা রহমত দেখুন না এই বাচ্চাটাকে দেখার জন্য। বেড়াদার সমস্ত মহিলারা দেখতে আসে, হালিমা এত সুন্দর বাচ্চা পেয়েছে, হালিমা এত সুন্দর বাচ্চা পেয়েছে। বেড়াদার সবাই আয়। শুধু এটাই নয়, এবং কিসে এলাকাতে যদি কেউ অসুস্থ হয়ে পড়ে যায়, ধরেন কারো জ্বর হয়েছে, ধরেন কারো আপনার বেড়াদার ব্যথা লেগেছে, ধরেন কারো আপনার বাবাজি আর কিছু অন্য বেমারি হয়েছে, তারা আপনার এ মনে করে এ স্বাস্থ্য বেড়াদার যে তার কাছে গেলে সেবা পাওয়া যাবে, তারা আসতেন। এসে কি করতেন? বেড়াদার ছোট্ট বাচ্চা শিশু মোহাম্মদ আপনার আমার দয়ার নবী মুস্তাফা ছোট্ট হাতখানা নিজের বেমারিতে লাগিয়ে দেয়, যেই জায়গায় অসুখটা হয়েছে। আল্লাহর রহমতে দয়ার নবীর হাতটা পড়ার সঙ্গে সঙ্গে বেড়াদার বেমারি যেন ভালো হয়ে যেত। বেমারি কি হয়ে যায়? ভালো হয়ে যায়। এটাই শুধু নয় দোস্ত বন্ধুগণ ভাই, আসুন একটুখানি আরো এগিয়ে যাই। আপনার বেড়াদার হালিমা সাদিয়া বলতেছেন কি, যে আমার শিশু মুহাম্মদ আমার বাড়িতে, এবং কি বকরি ছাগল ভেড়া এদের যদি কোনো অসুস্থ হয়ে যেত, তারা আপনার বকরি ছাগল গুলোকেও নিয়ে আসতো। নবী আমার হাত লাগিয়ে দিত, সঙ্গে সঙ্গে সবার সেবা হয়ে যেত, সব বকরি ছাগল ভালো হয়ে যেত। এ বেরাদার বন্ধুগণ ভাইরা, এটাই শুধু নয়, আমার নবী কত রহমতওয়ালা নবী, কত বরকতওয়ালা নবী। আমার নবীকে আল্লাহ কেমন করে পাঠিয়েছে দেখেন। আমার আল্লাহ যখন নিজের বন্ধুকে দুনিয়ার বুকে পাঠাবার চাইলে, পাঠাতে চাইলেন, দুনিয়ার বুকে পাঠাবেন। আল্লাহ যখন নূরকে সৃষ্টি করেছিলেন, নিজের বন্ধুর যখন নূরকে সৃষ্টি করেছিলেন, আমার আল্লাহ বলেছিলেন, বন্ধু আমি হলাম আসমানের রব, তুমি হলে আসমানের রহমত। আমি হলাম জমিনের রব, তুমি হলে জমিনের রহমত। আমি হলাম আকাশের রব, তুমি হলে আকাশের রহমত। আমি হলাম চন্দ্র সূর্যের রব, তুমি হলে চন্দ্র সূর্যের রহমত। হে আমার বন্ধু শোনো, ও বন্ধু মুহাম্মদ শোনো, আমি হলাম রব্বুল আলামিন, আর তুমি হবে রাহমাতাল লিল আলামিন। তুমি হবে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। দোস্ত বন্ধুগণ ভাই বাবাজি, আপনার আমার দয়ার নবী, মায়ার নবী মুস্তাফার নূরকে বেরাদার বানালেন। যাই হোক না কেন, রহমত বানিয়ে দুনিয়াতে পাঠালেন। আর এত রহমত দোস্ত, অসুস্থর হাতে হাত দিলে সুস্থ হয়ে যেত। জোরে বলো, সে সুস্থ হয়ে যেত। মা হালিমা আবার আরো কি বলতেছে, আমি দেখতেছি আমার ছোট্ট মুহাম্মদ, আমার শিশু মুহাম্মদ আপনার দেখি কান্না কোন সময় করে না, কিন্তু যখন নিজের শরীর থেকে আপনার কাপড় উঠে যেত, যখন আপনার শত্রু থেকে কাপড় উঠে যেত, তো মুহাম্মদ কান্না করত। বেরাদার বন্ধুগণ ভাই বাবাজি, আমার নবী মুস্তাফা বাঁচপানি হালতে নিজের শত্রুকে দেখাতে চায় না। আর আমার কিছু এমন দেখবেন বেহায়া আপনার বাপ আছে, বাবা আছে, এরা লুঙ্গি সেটে কাজ করে।
লুঙ্গি সেটে কাজ করে বেরাদার আপনাকে বলতে চাই নবীর জীবনী শুনেছেন আর নবীর জীবনী শুনে যদি আমলটাই না করেন বেকার হয়ে যাবে বাপ। আমি বলতে চাই নবী আমার এখানে শিক্ষা দিচ্ছে যে হাঁটুর উপরে কাপড় উঠে গেলে নবী আমার কান্না করত। হালেমা বলতেছে আমার আপনার শিশু মুহাম্মদ এটাকে পছন্দ করত না আর হাঁটুর উপর কাপড় ওঠাটাই হারাম আছে হারাম। দোস্ত বন্ধুগণ ভাই বাবাজিরা কিন্তু দেখেন না আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কে ছিল হযরত মা হালিমা যাকে আপনার আনন্দ দিতেন যাকে লরিয়া শোনাতেন যাকে আপনার বেরাদার যাক আপ সঙ্গে কথা বলতেন রাত্রে ঘুমাতো এবং কি হালিমা সাদিয়া বলতেছে কি জানো আমি আপনার কি করতাম আমি আপনার দিনের সময় আপনার পাংখা হিলিয়ে দিয়ে যখন আমি কাজ করতে যাই যখন আমি কাজ কাম করি কাজ কাম করার পরে আবার হয় কি জানো আমি আপনার চাই যে আমি আপনার আমার শিশু মুহাম্মদকে একটু দেখে আসি লরিয়াটা হিলিয়ে দিই আপনার পাংখা বেরাদা পাংখাটা হেলিয়ে দিই। দোস্ত বন্ধুগণ ভাই মা হালিমা সাদিয়া বলতেছে আমি যে হিলিয়ে দিয়ে গেছিলাম দোলনাটা ও দোলনা যেন এখনো হিলতেছে ওই দোলনাটা এখনো হিলতেছে। মুসলমান ভাই হে বেরাদার এ হালিমা সাদিয়া বলতেছেন কি যে আমার মুহাম্মদ কোনদিন বাড়িতে কান্না করেনি রাত্রে বেলায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন কান্না করেনি বেরাদার বন্ধুগণ ভাই হালিমা সাদিয়া বলতেছে কি যে আমি আপনার কোনদিন রাত্রে বেলা কান্না করতে দেখিনি। রাত্রে বেলা আমি যখন আপনার জাগি দেখি তো ঘুমাচ্ছে কিন্তু একদিন আমি রাত্রে বেলায় আপনার চিন্তা করলাম আমার ছোট্ট বেটা মুহাম্মদ আপনার কাঁদেনি কেন কারণ ছিল একটা যদি মুহাম্মদ কান্না করত হালিমা কষ্ট পেত হালিমা দুঃখ পেত হালিমার ঘুমটা ভেঙে যেত হালিমার ঘুম ভেঙে যাবে। হালিমাকে চায় না যে নিজের মাকে কষ্ট দেবে দুধ মাকে কষ্ট দেব। আপনার আমার দয়ার নবী মুস্তাফা চাইলেন না। এ বেরাদার বন্ধুগণ ভাই আপনার দেখেন না হালিমা সাদিয়া বলতেছেন কি আমার মনটা চাইলো আমি আপনার আজ রাত্রে বেলা দেখব আজ আমার বেটা কান্না করতেছেন কি করছেন না। বেরাদার চাঁদের 14 তারিখ ছিল আপনার বেরাদার হালিমা সাদিয়া রাত্রে বেলা উঠেছে ওঠার পর শিশু মুহাম্মাদের দিকে তাকাচ্ছে। বেরাদার দেখতেছেন কি আপনার শিশু মুহাম্মাদের চোখ যেন খোলা রয়েছে টক টক করে আপনার তাকিয়ে রয়েছে কাউর চোখের দিকে মনে হয় তাকিয়ে আছে। হালিমা সাদিয়া বলছে কোথায় তাকায় চিন্তায় পড়ে গেল মুসলমান ভাই। হালিমা সাদিয়া বলছে আমি দেখছি মুহাম্মাদের আপনার এই শাহাদাতের উংলিটাও আপনার আসমানের দিকে করে দিয়েছে আর যেন এই আপনার উংলিটা যেই দিকে হেলায়। হালিমা বলছে আমি নজর করে দেখলাম এই মুহাম্মাদের উংলির ইশারাতে চাঁদ যেদিকে উংলি করে সেদিকে যা। আমি দেখলাম যে উংলিটা যেদিকে করতেছে আমি সেদিকে আপনার দেখতে পেলাম। এটাই শুধু নয় মুসলমান একটুখানি এগিয়ে যাই। এ বেরাদার হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ছিলেন নবীর চাচা জান ছিলেন চাচা জান। আব্বাস বলতেছেন কি আমি আপনার একদিন এরকম ঘটনাটা দেখেছিলাম। আব্বাস তাই যখন ঈমান নিয়ে এসেছিল ঈমান আনার পরে আপনার আমার দয়ার নবী মুস্তাফাকে বলছে ও বাতি
ভাতিজা ও মুহাম্মদ আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই প্রশ্নটা কি বলছে ও ভাতিজা আমি তো আপনার তখন ঈমান আনিনি আমার এটা তখনকারই আপনার বলার কথা কিন্তু আমি তখন থেকে ইরাদা করেছি আমি একদিন তোমাকে বলবো কিন্তু এখনো বলতে পারিনি আজ যে তুই ঈমান নিয়ে এসেছি আজ আপনাকে সেই প্রশ্নটা করতে চাই চাচা বলেন আপনি এমন আমাকে কি প্রশ্ন করতে চান আপনার আমার নবীকে আব্বাস বলতেছে ওরে ভাতিজা তুমি যখন দুনিয়ার বুকে এসেছিলে আসার কয়েকদিন পরে বা 40 দিন পরে আমি আপনার বাড়িতে গিয়েছিলাম আর যাওয়ার পরে আমি দেখতেছিলাম কি যে আপনার মা আমিনা যেন ঘুমাচ্ছিল আর আরাম করতেছিল উনি তো ঘুমিয়ে গেছে আর তুমি নাকি আপনার নিজের হাতের উংলি দিয়ে ইশারা করতে যেদিকে চাঁদকে যেতে বলতে তুমি আপনার চাঁদ সেদিকে যেত যেদিকে আপনার ইশারা করতে সেই দিকে ইশা আপনার চলতো বেড়াদার বন্ধুগণ ভাই আরেকটা প্রশ্ন ওরে ভাতিজা আমি দেখেছিলাম যে তুমি নাকি মুখ দিয়ে চাঁদের সঙ্গে কথা বলতেছো আর চাঁদ নাকি তোমার সাথে কথা বলছে তুমি চাঁদের সাথে কি বলছো চাঁদ যে তোমাকে কি বলেছে আমি কিন্তু কিছু বুঝতে পারিনি ভাতিজা মুহাম্মদ আমি তাই তোমাকে বলতে চাই রে বেটা আমাকে কি একটুখানি বলবে ওই দিন এটা কেন এরকম হয়েছিল আপনার আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছিলেন যাও সেই দিন তো আপনি জানেননি আসেন আপনাকে আজকে জানিয়ে দিই আমি আপনাকে আজকে জানিয়ে দিচ্ছি জানিয়ে এ বেরাদার বন্ধুগণ ভাইয়েরা হযরতে আব্বাস আপনার বলেছিলেন কি বেরাদার ও ভাতিজা দাও কি আপনার জানাবে বলেছিলেন চাচা শুনেন সেই দিন আপনি আমাকে চাঁদের সাথে কথা বলতে দেখেছিলেন ওই দিন আমি চাঁদের সঙ্গে এই জন্য কথা বলছিলাম ওই দিন আমার মা আমেনা একটু কাম কাজ করে থেকে গিয়েছিল ক্লান্ত হয়ে গিয়েছিল ঘুমটা আমার মাকে বেশি বেশি করে লেগেছিল যার কারণে আমি ওই দিন একটু আমিও যে শুয়েছিলাম আমাকে একটু ব্যথা লাগছিল আমাকে একটু এদিক ওদিক লাগছিল যার কারণে আমি মুহাম্মদ কিন্তু সেদিন কান্না করতে চেয়েছিলাম আমি কাঁদবো কি আমার আল্লাহ সেটা চাইনি বন্ধু যদি কাঁদে বন্ধুর মার ঘুমটা ভেঙে যাবে বন্ধুর মার আপনার আমেনা আপনার কষ্ট পাবে তাই আমেনাকে ঘুমাতে দাও আমার আল্লাহ বলেছিলেন জিবরিল এবং কে চাঁদকে বলেছিল এ চাঁদ ও চাঁদ দেখ দুনিয়ার বুকে দেখে আমার বন্ধু কান্না করতে যাচ্ছে আমার বন্ধু কাঁদলে তার মা আপনার জেগে যাবে আপনার ঘুমটা ভেঙে যাবে তাই আমি চাই তুমি একটা কাজ করবে তুমি যেন আমার বন্ধুকে কাঁদতে দেবে না যার জন্য তুমি আমার বন্ধুর সঙ্গে কথা বলো কথা বলে বলে বেহলিয়ে বেহলিয়ে তুমি কি করো আমার বন্ধুকে রাখো যেন বন্ধু আমার না কান্না করে মুহাম্মদ যেন না কাঁদে মুহাম্মদ যদি কাঁদে তাহলে কিন্তু আমেনার ঘুম ভেঙে যাবে মুসলমান ভাই বাবাজিরা এই কথাটা শুনতে নাই এই চাঁদ বলেছিলেন আল্লাহ ঠিক আছে এই চাঁদ মুসলমান আমার নবীর সাথে কথা বলতেন জোরে বলো কার সাথে আমার আগে আপনারা শুনছিলেন আপনাদের ইমাম সাহেবের মুখ দ্বারা খুব সুন্দর আলোচনা ইসলাহি আলোচনা কিন্তু বেরাদার আফসোস মানুষ আসতে চায় না কে বলছে ইমাম সাহেব বলছে নাকি
ঘর কা দাল বরাবর, এরকম হয়ে গেছে। বেরাদার বন্ধুগণ ভাই, ওই কথাগুলোই যদি অন্য জায়গায় শুনতে চান অনেক টাকা দিয়ে নিয়ে আসতে হবে। দলিলি বক্তা আপনাকে শোনাচ্ছে, স্টেজ প্যান্ডেল খালি খালি মানুষকে। বেরাদার বন্ধুগণ ভাই, যখনই আপনার ইমাম সাহেব উঠেছেন তো আপনাকে আসার দরকার আছে। ওনারও মুখ দ্বারা শুনতে হবে। ওনার সামনে ৮-১০ জন লোক আপনারা বসে থাকবেন তো ওনাকে একটু হৌসলা আসবে। আর যদি সবাই বাড়িতে বসে বসে এরাদা করেন যে বক্তা ওঠেনি, এখন ইমাম সাহেবই বলতেছে, বলতে দাও, বক্তা উঠবে তারপরে যাব। হ্যাঁ, তো এখানে আগে বক্তাকে পৌঁছাতে হচ্ছে, তারপরে শ্রোতা আসা। বেরাদার বন্ধুগণ ভাই, তো ইমাম সাহেব বয়ান করছিলেন জিয়ারত সম্পর্কে। ইমাম সাহেব বয়ান করছিলেন ইলমে দ্বীন সম্পর্কে। ইমাম সাহেব বয়ান করছেন নবী ইলমে গায়েব জানে কি জানে না, নবী কি বড় ভাই হবে কি হবে না। বেরাদার মুআজ্জাজ সামাইনে কিরাম, মসজিদেও আপনাদের শোনাচ্ছি। বেরাদার, কিন্তু চিন্তা করে দেখুন, ওই ব্যক্তিটাকে প্রশ্ন করে দেখুন, যেই ব্যক্তিটা আমার আপনার নবী মুস্তাফার সমান হতে চাচ্ছে, ও কি এরকম কাজ করেছিল যে চাঁদকে আপনার উঙ্গলি দিয়ে ইশারা করে নিয়ে বেরিয়েছে? ওনাকে শুধু একটাই প্রশ্ন করুন, উনি যদি নিজে আপনার নবীকে আপনার ভাই দাবি করে, আপনি প্রশ্ন করেন আপনি কি চাঁদকে টুকরো করেছেন? উনি যদি ভাই মনে করে, তাহলে আপনি প্রশ্ন করেন যে আপনি কি আপনার পাথরকে সালাম করাতে পেরেছেন? পাথর কি আপনার সাথে কথা বলেছে? আপনার পশু কি আপনার সাথে কথা বলেছে? মুসলমান ভাই আমার, আপনার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, বেরাদারের চাঁদ তো দূরে থাক, বেরাদার পাহাড়কে ইশারা করে তো পাহাড় ছুটে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। গাছকে ইশারা করে তো গাছ আপনার ছুটে আসে। এটাই শুধু নয় মুসলমান, আমার নবী রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায় তো পাথর বালিও নবীকে সালাম করে। জোরে বলো, পাথর বালিও নবীকে সালাম করে। পাথর বালি নবী চেনে, গাছপালা নবী চেনে। বেরাদার বন্ধুগণ ভাই, কিন্তু কিছু কিছু এরকম মোল্লা এখনো নবীকে চেনে না। বেরাদার, যাই হোক, আমি এদিক ওদিক যেতে চাই না, আসুন এগিয়ে যাই। বেরাদার আব্বাসকে আপনার বলতেছে, ও গো চাচা, এটা একটা ছিল আর একটা ঘটনা যে তুমি বলেছো চাঁদ যেদিকে উঙ্গলি করতে সেদিকে যেত। আগো আমার চাচা, দুনিয়ার বুকে আপনার ছেলে যখন জন্ম হয়, তার বাবা থাকে, তার মা থাকে, তার আরো কেউ থাকে, নানা নানি থাকে, আপনার তারা তার জন্য আপনার খেলনা নিয়ে আসে। কিন্তু আমি তো আপনার এরকম একজন যে আমার তো আব্বা দুনিয়ার বুকে বেঁচে ছিল না, আমার জন্য কে খেলনা নিয়ে আসবে? আমার নবী নূর। বেরাদার, এই জন্য দেখেন আল্লাহ তার জন্য আপনার নূরকে খেলনা বানিয়েছে, চাঁদকে খেলনা বানিয়েছে। বেরাদার, আমার নবী যেদিকে উঙ্গলি করে সেদিকেই আপনার চাঁদ খেলে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেদিকে উঙ্গলি করে সেদিকেই যেন আপনার চান আপনার যায়। বেরাদার বন্ধুগণ ভাই, এটাই শুধু নয়, আসুন একটু এগিয়ে যাই। মা হালিমা সাদিয়া বলতেছে কি জানো, আমার আপনার বাড়িতে মোহাম্মদ থাকতে লাগলো, আপনার কয়েকদিনের মধ্যে বেরাদার আমি আমেনার বাড়িতে 100 ছাগল হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাড়িতে 100 ছাগল
ছাগল হয়েছে, বরকতই বরকত হয়েছে, এবং কি প্রত্যেকটা ছাগল আস্তে আস্তে করে দুধ দিতে লাগলো। হালিমা সাদিয়া বলতেছি, আমার বাড়িতে যে উটনিটা ছিল, সেই উটনিটা নিয়ে আমি গিয়েছিলাম মক্কাতে বাচ্চা নেওয়ার জন্য। সেই উটনিটা চলতে পারতো না, এই উটনিটা আপনার বাড়িতে এনে আপনার সকাল বেলায় যখন আমি আমার স্বামীকে বললাম, ওগো আমার স্বামী, ওগো আমার মাথার তাজ, একটা কাজ করিন। কি কাজ? কি কাজ? বলে আপনি একটু দুধ আপনার নিয়ে আসিন, আপনি দুধ আপনি বার করিন উটনির কাছ থেকে। বেড়াদার গেল একটা আপনার ভাড়া নিয়ে, প্রথমবারে যে ভাড়াটা নিয়ে গিয়েছে ওই ভাড়াটা যেন দুধ দিয়ে বোঝাই হয়ে গেল, ভরে গেল। আবার দ্বিতীয়বার গেল, আপনার দ্বিতীয়বারও যেন আপনার ভরে গেল, তৃতীয়বার গেল, আবার তৃতীয়বারও যেন ভরে গেল। এ মুসলমান ভাইরা বাবারা, যতবার নিয়ে যায় আপনার যেন ততবারই আপনার ভরে যায়। চিন্তা করে আমার বাড়িতে তো সত্যিকারী এই বাচ্চাটার জন্য রহমত রহমত হয়ে গেছে। এ মুসলমানেরা ভাইরা বাবারা, দেখে নাও হযরতে মা হালিমা সাদিয়া বলতেছি কি, আমি আমার বেটাকে আপনার দেখতেছি, আমার বেটা শিশু মোহাম্মদ আপনার যখন বড় হতে লাগলো, কেমন করে দেখো, যেমন অন্য ছেলেরা এক মাসে যতটা বড় হয়, আমার ছেলে একদিনে ততটা বড় হয়। মুহাম্মদকে দেখছি অন্য ছেলেরা এক বছরে যতটা বড় হয়, আমার ছেলে মুহাম্মদ এক আপনার হাফতায় তত বড় হয়। এটাই শুধু নয়, হালিমা সাদিয়া বলতেছে, আমি আমার বেটাকে পাখানা করতে দেখি নাও, আমার বেটা যখন পাখানা করি আমি আমার মনটা চাই আমি মুহাম্মাদের পাখানাটা আপনার পরিষ্কার করব, মুহাম্মাদের পাখানাতে সাফ করব, মুহাম্মাদের পাখানাটাকে কাটব কোদাল দিয়ে। কিন্তু হালিমা সাদিয়া বলতেছে, মুহাম্মদ যখন পাখানা করে যখন ওখান থেকে সরে যায়, আমি দেখছি কি সঙ্গে সঙ্গে জমিটা ফেটে যেন গিলে খেয়ে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এ দোস্ত বন্ধুগণ ভাই বাবারা, কে ছিলেন গো আপনার আমার নবী মুস্তাফা? দেখেন মা হালিমা সাদিয়া বলতেছেন কি জানো, আমার ছেলে যেন 3 মাসে আপনার যেন কথা বলতে আপনার শিখলো, 3 মাসে আপনার আপনার আস্তে আস্তে করে যেন কথা বলতে লাগলো, আপনার যেন 4 মাসে যেন পরিষ্কার হিসাবে কথা বলতে পারছিল। বেরাদার এবং কি আপনার বেরাদার হালিমা বলছে 8 মাস হতে হতে কথা এবং কি আর যেন চলা আপনার দুটাই শিখে গেল। 1 বছরের মধ্যে সবকিছু মুকাম্মাল। আস্তে আস্তে করে যখন বড় হতে লাগলো, বেরাদার এইভাবে হালিমা বলছে আমার বাড়িতে হাজারো বরকতের আপনার বরকত হতে লাগলো। আসন ভাই এক কথায় সংক্ষেপে এগিয়ে যেতে চাই, মা হালিমা সাদিয়া বলতেছেন কি, বেরাদার যখন এইভাবে আপনার 2 বছর কেটে গেল, আমি এই শিশু মুহাম্মদকে ওয়াদা মোতাবেক আপনার নিয়ে গেছিলাম মক্কা। মক্কাতে নিয়ে যাওয়ার পরে আমি আমেনাকে দিয়ে দিলাম, আমি আমেনাকে দিয়ে আমি কিন্তু আপনার এই বাচ্চাটার রহমত গুলো, এই বাচ্চাটার বরকত গুলো দেখে পাগল হয়ে গেছিলাম। আমার মনটা চাচ্ছিল এই বাচ্চাটাকে যদি আমি আরেকবার নিয়ে যেতে পারি খুব ভালো লাগবে, খুব আনন্দ লাগবে। এই বাচ্চাটাকে ভুলে কেমন করে থাকবো, এই বাচ্চাটাকে ভুলে থাকে যাবে না। আমেনা আমেনার কাছে প্রার্থনা করতে লাগলো, আমেনা তোমার এই মুহাম্মদকে আরেকবার কি দিবে না, আরেকবার
কি আমার সাথে পাঠালে ভালো হবে না? কেন বর্তমান তোমাদের এই মক্কার মধ্যে একটা অসুস্থ ফেলে গেছে, যে অসুস্থতা ভয়ানক ছিল বেরাদার, যে অসুস্থটা এই অসুস্থ এরকম ছিল, এর কাছ থেকে ওর কাছে চলে যেত। এই জন্য মুসলমান হালিমা বলছে এটা আমার ডর লাগে, এটা আমায় ভয় লাগে, আপনি পারলে আপনার ছেলেকে আমাকে আরেকবার দেন, আমার এটা মনে স্বপ্ন আছে। হালিমা সাদিয়ার কথা শুনে আমেনা বলেছিলেন ঠিক আছে। আমেনা যেন রাজি হয়ে গেল, আমেনা যেন খুশি হয়ে গেল। আমেনা আপনার এজাজত দিলাম, আমেনা এজাজত দিতে নাই, আবার যেন খুশি মতে আপনার মুহাম্মদকে নিয়ে বেরাদার আবার বাড়ি চলে যায়। বেরাদার কিন্তু আগেই বলেছি হালিমা সাদিয়া যে গরিব হালে আপনার ছিলেন, যার কারণে এই হালিমার ছেলেরা এবং কি এরা বকরি চড়াতেন। বকরি কি চড়াতেন? বকরি চড়াতেন, ছাগল। তো বেরাদার আপনার আমার নবী কয়েকদিন থাকার পরে চলতেও পারছে, বলতেও পারছে, নিজে খেতেও পারছে, সবকিছু আপনার পারছে। তো নবী আমার আপনার দয়ার নবী হালিমা সাদিয়াকে বলতেছেন, মা আমি একটা জিনিস জানতে চাই। কি জানবে? বলছে আমি আমার বোনকে এবং আমার ভাইকে আব্দুল্লাহকে আমি দেখছি না, কারণটা কি? এরা সকাল বেলায় থাকে, আবার সকাল বেলায় গায়েব হয়ে যায়, হারিয়ে যায়, সারাদিন আমি এদের দেখি না, সন্ধ্যাবেলা আবার আসে, কারণটা কি? এরা যায় তো যায় কোথায়? এরা কোথায় যায়? তো হালিমা সাদিয়া মুহাম্মদকে কোলে করে আদর করে চুমু খেয়ে বলতেছেন, বেটা আমরা গরিব মানুষ লাল আমার, এই জন্য তোমার ভাই এরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে ছাগল চড়াই, বকরি চড়াই। জোরে বলুন সুবহানাল্লাহ। হালিমা সাদিয়াকে আপনার আমার দয়ার নবী মায়ার নবী মুস্তাফা বেরাদার বলতেছেন, ওগো মা হালিমা, আমার দুধ ভাই ইনি আপনার এত রোদ্রে কষ্ট করে বকরি চড়াই, ছাগল চড়াই, ওগো মা আমি আপনার মুহাম্মদ সহ্য করতে পারি না। আমার ভাই বকরি চড়াবি আর আমি তার ভাই বাড়িতে বসে বসে খাবো, মা এটা হতে পারে না। তাই আমি চাই আমিও ভাইয়ের সাথে হিস্সা নেব, আমিও বকরি চড়াতে যাব। রোদ্রে উনি খাটবে, আমি কেন খাটবো না? আমি কি খালি ফিরি ফিরিতে খাবো? না মা না, আমিও যাব। এ বেরাদার চিন্তা করে দেখেন, আপনার আমার দয়ার নবী মায়ার নবী বাচপানি হালতে ভাইয়ের রোদ্রে, ভাই রোদ্রের তাপ খায়, এই তাপটা সহ্য করতে পারলেন না। আপনি আমি সে নবীর উম্মত হয়েছি, আমরা জাহান্নামে যাব, নবীটা কেমন করে সহ্য করবি? জোরে বলো, সহ্য করবে? পারবে না ভাই। কবি বলছে তাই মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, মন যদি দিতে হয় নবীকে দিও, আর ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। মদের দুঃখ বেদনা সইতে তো পারি না, মদের দুঃখ বেদনা সইতে তো পারি না, সে নবীজির মোহাব্বতে দরদ পড়ে ও মন
যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসু। আহা সারা জীবন কেঁদেছিল এই যে দুনিয়ায়, এখনো শুয়ে কাঁদি আপন রোজায়। হাসরে সারা জীবন কেঁদেছিল এই যে দুনিয়ায়, এখনো শুয়ে কাঁদি আপন রোজায়। জানের থেকে বেশি তাকে, জানের থেকে বেশি তাকে, নিজের থেকে বেশি তাকে ভালোবাসিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। আগা সারা জীবন কেঁদেছিল এই যে দুনিয়ায়, এখনো শুয়ে কাঁদি আপন রোজায়। সারা জীবন কেঁদেছিল এই যে দুনিয়ায়, এখনো শুয়ে কাঁদি আপন রোজায়। আজি জানের থেকে বেশি তাকে, আর উম্মতেরই দরদি নবী, উম্মতেরই দরদি নবী মনে রাখিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। মন যদি দিতে হয় নবীকে দিও। মদের দুঃখ বেদনা সইতে তো পারি না, মদের দুঃখ বেদনা সইতে তো পারি না। সেই নবীজি মোহাব্বতে দরুদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। আসুন বেরাদার, বলতেছিলাম আমার নবী বলছে মা, শিশু মোহাম্মদ বলতেছেন মা, আমার ভাই আব্দুল্লাহ বা জুমরা এ যাবে আপনার বকরি চোরাতে, এ রৌদ্রের মধ্যে খাটবে, এ রৌদ্রের মধ্যে পারেশান হবে, আর আমি বসে বসে খাবো। মাগো মা, না না না, এটা হতে পারে না মা, আমিও সঙ্গে যাব, আমিও যাব। এ মুসলমান, আপনার বেরাদার হালিমা শুধু বারবার বারবার বাধা দে, না বেটা না, আমি তোমাকে যেতে দেব না লাল, আমি তোমার মায়ের কাছ থেকে আমানত হিসাবে নিয়ে এসেছি। জঙ্গলে বকরি চড়াতে যাবে, বাঘ ভাল্লুক তোকে ক্ষতি করতে পারে, বাঘেরা নোকসান করতে পারে, আপনার তোকে পাঠাবো না। এ রৌদ্রের মধ্যে তোমার চেহারা সুন্দর খারাপ হয়ে যাবে, না বেটা না না, তুমি যাবে না। এ মুসলমান ভাইয়েরাও এক কথায় মোহাম্মদ বলছে মা, না আমি যাব, আমাকে তুমি ইজাজত দাও। তুমি যেটা ভয় করছো ভয় করতে হবে না, ভয়ের কোনো কারণ নাই গো মা। এ বেরাদার কথা বারবার যখন বলেছিলেন, শেষ পর্যন্ত হালিমা যেন ইজাজত দিয়েছিল। তারপরের দিন আপনার আমার দয়ার নবী, মায়ার নবী মুস্তাফা যেন আপনার বেরাদার বকরি চড়ার জন্য যাচ্ছিল। এই বেরাদার হযরত যখন বকরি চড়ার জন্য ভাই আব্দুল্লাহর সঙ্গে যাচ্ছিল, চলতে 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 দেখতেছেন কি বেরাদার আপনার রুদ্র লেখছেন নবীকে, একটা টুকরো আসমানের বাদল এসে যেন এসে নবীকে ছায়া করে রেখে, নবীকে ছায়া করে রেখেছে।
এটাই শুধু নয় হযরত বেরাদার জুমরা বলতেছি যে আমি দেখতেছি একটা বাঘ জঙ্গল থেকে বের এসে আমার আপনার হাবরু ভাইকে যেন সাজদা করতেছে। আমি দেখতেছি জঙ্গল থেকে আপনার বাঘ এসে যেন আপনার কি করে যেন আমার ভাইকে যেন সাজদা করছেন। সাজদাও ও মুসলমান, এটাই শুধু নয় এই জুমরা বলতেছে কি জানো, আমার ভাই এভাবে আপনার বকরি চড়াই আপনার গাছতলায় বসে থাকি এবং কি আমরা সবাই খেলাধুলা করি রাখালেরাও। আমরা যখন মোহাম্মদকে বলতেছি ভাইরে আসো আসো খেলতে, আমরা সবাই খেলবো। মোহাম্মদ বলছে রে দুনিয়ার ছেলেরাও আমি আপনার দুনিয়ার বুকে খেলার জন্য আসিনি, আমার আল্লাহ আমাকে দুনিয়ার বুকে খেলার জন্য পাঠাইনি। এ বাবাজি বন্ধুগণ ভাই যাই হোক না কেন এইভাবে আপনার যাই আসি, কিন্তু একদিন নবীকে আপনার হালিমা সাদিয়া যেন রুকিয়ে নিয়েছি, হাত ধরছি আর বলছি আপনার কলা কোলো কোলে করে আদর করছে, আপনার চুমু খাচ্ছে আর বলতেছে লাল তুমি যাবে না, তুমি ময়দানের দিকে যাবে না লাল, তুমি বকরি চড়াতে যাবে না। তুমি যদি বকরি চড়াতে যাও আমি হালিমাকে বাড়িতে ভালো লাগে না, আমাকে আর যেন ভালো লাগে না লাল, এই জন্য তুমি যাবে না যাবে না। এক কিতাবে এসেছে আপনার আমার নবী মুস্তাফার জ্বর হয়েছিল, যার কারণে নবীকে আর যেতে দেওয়া হলো না। নবী আপনার গেলেন না, নবী একদিন দুদিন তিন দিন পর্যন্ত যায়নি। বেরাদার 3 দিন পরে হয়েছে কি জানো, বেরাদার এই জুমরা আপনার হঠাৎ করে যেন দৌড়াতে দৌড়াতে কান্না করতে করতে বাড়ির দিকে আসতেছে। যখন বাড়ির দিকে আসতেছিল হে বেরাদার এসে যেন কেঁদে চলে যায়, মায়ের সামনে কেঁদে চলে যায়, মায়ের সামনে কথা বলতে পারে না। হালিমা সাদিয়া বলছে বলু হে আমার বেটা বল বল তুই এরকম কেন হয়ে গেছিস, একবার বল তুই এমন কেন কান্না করতেছিস, একবার বল। এবারাদার কথাটা শুনতে নাই, হালিমা সাদিয়ার বেটা বলতেছে মা যে ছাগলটা আমার ভাই মুহাম্মদকে দুধ দিত, যে ছাগলটার দুধ আমার ভাই মুহাম্মদ খেত, ওই ছাগলটা আর না। আম্মা এই ছাগলটা নাই, কি হয়েছে? বলে ছাগলটাকে বাঘে নিয়ে গেছে। জোরে বলো, একটু আস্তে বলো, ওই তোরে খালি আওয়াজ আসে বাকি কারো আসে না। আসে ভাই বলেন, ওই বাচ্চাটারই আছে খালি। বেরাদার বন্ধুগণ ভাই আমার দায়িত্ব তো জীবনে, সুবহানাল্লাহ বলেন না বলেন আপনাদের ব্যাপার। আমি আগেই বলেছি একবার বললেন একটা সুবহানাল্লাহ বলবেন 90টা নেকি লেখা হবে। কয়টা? তো লাভটা কার হচ্ছে? তো আপনি ভাবছেন সুবহানাল্লাহ বললে বক্তার লাভ হচ্ছে, আমার কি লাভ? আমি একটু হোসলা পাবো এটাই, বাকি আমার কিছু না। লাভ আপনাদের। আজকে 90টা নেকি ছেড়ে দিচ্ছেন, একটা নেকির জন্য তরপিবেন, একটা নেকির জন্য ছটপট করবেন, কেউ দিবে না। যে বিবি বলছে স্বামী তুমি আমার জান, তুমি আমার প্রাণ, তুমি আমার সব কিছু, মরে দেখেন মরে না গে আপনার বিবি আপনার কাছে যাবে না, যাবে? যিনি বলছে জান এই বিবি একদিন বলবে স্বামী এখন আপনি কবরে যান। বেরাদার বন্ধুগণ ভাই আসুন আমি আপনার একটুখানি এগিয়ে যাই। হালিমার ছেলে
জুমরা বলতেছে মা, এই যে আমাদের মোটা হিষ্টপুষ্ট ছাগলটা ছিল, বকরিটা ছিল, এই বকরিটা নাই নাই নাই। ও বেরাদার মুআজ্জাজ সামাইনি কিরাম, আপনার এই কথাটা শুনি হালিমা সাদিয়ার চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ে যায়। হালিমার চোখে যখন পানি পড়ে গো, আপনার আমার নবী মুস্তাফা এমনি সময় আসি মাকে কাঁদতে দেখে বলছেন, মা গো মা, একটা কথা বলো না মা, হঠাৎ করে তুমি কেন কাঁদছো? একবার বলো কি হয়ে গেল, একবার বলো মা কি হয়ে গেছে, যে তুমিও কাঁদছো ভাইও কাঁদছে কেন কেন, একবার বলো। হালিমা বলছে, বেটা মুহাম্মদ রে, আমরা তো গরিব মানুষ, তুমি জানো আমাদের যে হষ্টপিষ্ট মোটা তাজা ছাগলটা ছিল, এই ছাগলটাকে নাকি বাগে নিয়ে গেছে, বাঘ হয়তো খেয়ে ফেলেছি, ছাগলটার হাড় হড্ডি গুলো যেন সব আপনার চুরমার হয়ে গেছে, আপনার সব যেন হয় খেয়ে ফেলেছি। তাই আমি এই আফসোসে কান্না করতেছি যে মোটা ছাগলটাকে নিয়ে গেল, ভালো ছাগলটাকে নিয়ে গেল, যে ছাগলটার সাথে বেশি বেশি মোহাব্বত ছিল। আপনার আমার দয়ার নবী ময়ার নবী মুস্তাফা বলছে, ওগো মা হালিমা, আমি মুহাম্মদ চাইলে সে ছাগলটাকে এনে দিতে পারি, আমি চাইলে ও ছাগলটাকে এনে দিতে পারি। বলে, লাল আমার, তুই ছাগল এনে দিবি, এটাকে কোনো হারিয়ে গেছে, এটাকে বাগে নিয়ে গেছে, আর বাঘ দেখার জন্য নিয়ে যায়নি, বাঘ খাওয়ার জন্য নিয়ে গেছে। ও মুসলমান ভাই, ও বাবাজিরাও, আমার নবী বলছেন, মা এখনো তুমি আমারে চিনলে না, এখনো তুমি চিনতে পারোনি। ওগো মা, এই বেরাদার বন্ধুগণ ভাইরাও, আসুন মুসলমান, হালিমা সাদিয়াকে বলছেন, মা চলো চলো, তুমি আপনি বলতে পারবে ছাগলটাকে কোন জায়গাতে নিয়ে গেছে? বলে, হ্যাঁ এটা আমার বেটা জুমরা বলতে পারবি। তাহলে ঠিক আছে চলো মা, তুমিও চলো। বেরাদার গেল, বেরাদার যাওয়ার পর একটা পাথরের মধ্যে দাঁড় হলো, দাঁড় হয়ে আমার নবী মুস্তাফা বলছেন, মা ওগো মা, দেখবে ছাগলটা কেমন করে বার হবে, তবে মা তোমাকে কি ভয় লাগতেছে? বলছে, বাপ ভয় তো লাগবে, বাঘের খাঁচায় আসলে তো ভয় লাগে, ভয় কেন লাগবে না? এ মুসলমান ভাই, আমার নবী মুস্তাফা বলছে, মা ভয়ের কোনো কারণ নাই, আসেন আপনি আমার ডান সাইডে আপনি দাঁড়ান, বাম সাইডে আপনার তিনার ছেলে আপনার নবীর ভাই আপনার জুমরা দুধ ভাই দাঁড়ালেন। দোস্ত বন্ধুগণ ভাই ও বাবাজিরা, আপনার দাঁড়িয়ে গেল, বলছেন, মা ভয়ের কোনো কারণ নাই, ভয় করতে হবে না, আমি বাঘকে ডাকবো, বাঘ দেখবে কেমন করে আসবে। আমার আপনার দয়ার নবী মায়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিলেন, ও পশুরাও, ও বাঘেরাও, তোমরা কে কোথায় আসো আসো, তোমরা কে কোথায় আসো আসো, তোমরা কে কোথায় আসো আসো, আমি আল্লাহর বন্ধু মুহাম্মদ, আমার নাম হলো মুহাম্মদ, তোমরা সবাই ছুটে 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 আসো। সবাই যেন ছুটে ছুটে এলো। ও বেরাদার, বাঘেরা সবাই আসতেছে। একটা বাঘ ছিল যেটা আপনার বয়স হয়ে গিয়েছিল, যেটা ঠিকভাবে চলতে পারতো না, এই বাঘটা আপনার সেখানে হাজির হয়েছে। বাঘটা যখন হাজির হয়ে গিয়েছে, মুহাম্মদ বলতেছে, আমার আপনার মাকে কে কাঁদালেন, মাকে আপনার কে কাঁদিয়েছেন, আমার মায়ের ছাগলটাকে কে ধরেছেন, একটুখানি বলো। বেরাদার বন্ধু
বন্ধুগণ ভাই বাবাজি, কোন বাঘ কথা বলে না। একটা বাঘ, যেটা বাঘের বয়স অনেক হয়েছিল, সেই বাঘটা আল্লাহর কাছে জবান চায়, আল্লাহ আমাকে জবান দে, আমি তোমার বন্ধুর সাথে কথা বলতে চাই। ও বাবাজি, আপনার বেরাদার এই বাঘটাকে আল্লাহ জবান দিয়ে দিলেন। বাঘ যেন কথা বলতেছে, বাঘটা বলছে, ওগো মুহাম্মদ, আমি একটা এলাকায়, যে এলাকাটায় বাস করতাম, যে এলাকার, ওই এলাকার জঙ্গলে বাস করতাম, ওখানে একটা পণ্ডিত ছিল, ওখানে একটা রাহিব ছিল। এই রাহিব আপনার তাওরাত জাবুর ইনজিল কোরআন পড়তে, তাওরাত জাবুর ইনজিলের পড়তো। ইনি আপনার মানুষকে আপনার বয়ান শোনাতো, মানুষ তার বয়ান শুনতো। আপনার কি বয়ান শোনাতো? একজন নবী জন্ম নেবে, যে আখির জামানার নবী হবে, যার চেহারায় নূরের জ্যোতি জপনার ঝলক মারবে। এই বাচ্চাটাও আপনার যারা শুনতো তারা প্রশ্ন করত। প্রশ্ন কি করত? এই বাচ্চাটা জন্ম নেবে কোথায়? বলেছিলেন মক্কায় জন্ম নেবে। আর মক্কায় তো জন্ম নেবে, কিন্তু তার দুধ পান করনে ওয়ালি আপনার তাইফের দিকে হবে, বানি সাদ গোত্রের দিকে হবে। দোস্ত বন্ধুগণ ভাইয়েরা, আপনার বলতেছেন হুজুর আমি তখন থেকে আপনাকে দেখবো বলে আমি তখন থেকে এই জঙ্গলের মধ্যে আছি, আপনাকে দেখবো বলে। কিন্তু হুজুর আমি শুনেছিলাম আপনি যেদিন এসেছিলেন জঙ্গলের মধ্যে, আমার বয়স অনেক হয়ে যাওয়ার কারণে আমি অসুস্থ ছিলাম, আমি যেতে পারিনি। সমস্ত বাঘেরা আপনার জিয়ারত করেছে, কিন্তু আমি যখন দেখতে পারলাম না, আমার যখন মনে স্বপ্নটা পূর্ণ হলো না এবং আমি অসুস্থই পড়ে আছি, জানি না আমার কখন মৃত্যু হয়ে যাবে, জানি না কখন মরে যাব হুজুর। এই জন্য আমি আপনার চাইলাম কি বেয়াদবি হলে হবে, আমি হালিমার ছাগলটাকে ধরে রাখবো। আমার তো মন চাই হালিমার বাড়ির দিকে চলে যাব হুজুর। আমি আবার ভাবছি যদি আমি বাঘ, কেন বাঘকে মানুষ ভয় পায়, আমাকে ভয় পেয়ে মানুষ যদি ভয় খেয়ে এই ভয়ে যায়নি, তাই আমি এরাদা করেছি হালিমার ছাগলটাকে বন্দি করলে মুহাম্মদ অটোমেটিক খোঁজার জন্য আসবে। হালিমার ছাগলটাকে যদি বন্দি করে তো অটোমেটিক মুহাম্মদ আসবে। বেরাদার বন্ধুগণ ভাই, হালিমা সাদিয়া বলতেছেন কি, জি হালিমা সাদিয়া বলতেছে আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আমার মুহাম্মদ, শিশু মুহাম্মদ, ছোট্ট বাচ্চা 2 বছর বয়স, এই বাচ্চাটা ডাকছে। বাঘ চলে এলো এবং কি তাকে বলল যে আমার মায়ের ছাগলটা কই, আমার মায়ের ছাগলটা কি হয়েছে, কি করেছো? বাঘ বলছে হুজুর আল্লাহর কসম খেয়ে বলছি আমরা আপনার সেই ছাগলকে কোনো নোকসান করিনি, কোনো ক্ষতি করিনি, কোনো পরেশানি করিনি, আমি বরঞ্চ আপনার তার দেখভাল করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তার খিদমত করেছি। কেন? যে এই ছাগলটার দুধ মুহাম্মদ পান করে। জোরে বলুন সুবহানাল্লাহ। ছাগলটার আমি সম্মান করেছি, তাজিম করেছি। মুসলমান ভাই, আবার বাচ্চা বলতেছি হুজুর যদি আপনার বিশ্বাস না হয় ছাগলটাকে আপনি জিজ্ঞেস করেন। ছাগলকে প্রশ্ন করা হলো, ছাগলটা বলছে হুজুর এরা আমার কোনো ক্ষতি করেনি, কোনো ক্ষতি করেনি।
আমার তাজিম করেছে, সম্মান জানিয়েছে, শুধু আমাকে ধরেই রেখেছিল। বাঘটাও বলেছে, হুজুর আপনাকে দেখার আশায় আমি এই কাজটা করেছি, তবে হুজুর বেয়াদবি মাফ করবেন, ক্ষমা করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দোস্ত বন্ধুগণ ভাই, একটা বাঘ হয়ে বেরাদার পশু হয়ে নবীর সঙ্গে বেয়াদবি করতে চায় না, আর কিছু মোল্লা হয়ে আপনার বেরাদার বেয়াদবি হয় না? বেরাদার বন্ধুগণ ভাই বাবাজি, আসুন আপনার এগিয়ে যাই। আপনার আমার দয়ার নবী, মায়ার নবী মুস্তাফা এভাবে আপনার জুমরার সাথে আপনার জঙ্গলে যেতে লাগলো। যখন জঙ্গলে যাচ্ছিলেন বেরাদার, আপনার প্রত্যেক দিন এক এক রকমের আপনার বেরাদার মজেজা দেখতে আছে, মজেজা দেখতেই রয়েছে। এ বেরাদার বন্ধুগণ ভাইরা, আপনার দেখিন মুআজ্জাজ সামাঈন কিরাম জুমরা বলতেছে কি জানো, আমি আপনার দেখলাম হঠাৎ করে আসমান থেকে যেন দুটা লোক আসলেন, আর এই লোক দুটা এসে আমার ভাইকে যেন আপনার ধরে উঠিয়ে নিয়ে আপনার পাহাড়ের মধ্যে নিয়ে গেল। আর সেখানে নিয়ে যাওয়ার পর আমি দেখতেছি কি যে আমার ভাইকে পায়ের কাপড়গুলো খোলার পরে আবার দেখতেছি কি যেন তারা চাকু বার করেছে, চাকুর মধ্যে যেন আবার ধার লাগাচ্ছি। এই চাকুটা আপনার বার করার পরে আমি এখান থেকে শুধু দেখছি, আমি মনে মনে ভাবলাম আর ভাই যেন আমার বাঁচবে না, আপনার মুহাম্মদ যেন আর মনে হয় বাঁচবে না, মুহাম্মদকে আর হয়তো কেউ বাঁচাতে পারবে না। জানে না এরা কে কে কে। এ বেরাদার, আপনার আমার নবীকে নিয়ে যাওয়ার পরে আপনার বেরাদার কি করলো, এই আপনার হুলকুম থেকে নিয়ে আপনার পেট পর্যন্ত, নাভ পর্যন্ত সমস্ত বডিটাকে যেন ফেড়ে দেওয়া হলো, বেরাদার চাক করে দেওয়া হলো, এবং কি নার্ভুটি যত ছিল সবগুলো আপনার বার করলো। করার পরে সেখানে একটা কি যেন এমন জিনিস তলাশ করতে লাগলো, আর সেই জিনিসটাকে নাকি শেষ পর্যন্ত পেয়ে গেল। পেয়ে যাওয়ার পরে আপনার সেটাকে যেন ফেঁকে দিয়েছি। দোস্ত বন্ধুগণ ভাই, লেখকেরা লিখেছে কি, যেটা আপনার খুঁজছিলেন ওটা ছিল কি, যে জায়গাটাতে শয়তান বাস করে, শয়তান সেই জায়গাটাকে কেটে ফেঁকে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজি, যেন আমার নবীর সুরতটা কেউ নিতে না পারে, শয়তান নিতে পারে না। বেরাদার সবার সুরত নিবে, নবীগণদের সুরত নিতে পারে না। বেরাদার আল্লাহর যারা হয়ে যায় তাদের সুরত নেওয়া আপনার মুশকিল পড়ে যায় শয়তানদের। যাই হোক না কেন এগিয়ে যায়। আসন বেরাদার, আপনার বেরাদার এবং কি নারী বুড়ি যত ছিল সব কিছু পরিষ্কার করে, সাফ সুতরা করে আপনার বেরাদারু আপনার ওরা যে পানি নিয়ে এসেছিল ওই পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে আবার যেন সেলাই করে দিলেন। এ মুসলমান ভাই, এখানে একটু চিন্তা করে দেখেন তো, এ ভাই বলনেওয়ালা কারাও, আমি তাদেরকে বলতে চাই ভাই, তুমি আপনার এমন কি কাজটা করতে পারবে? আমার নবীর সিনা চাক করা হলো, সিনা চাক করলেন, কোনো ইনজেকশন করা হলো না, বেহুশ করা হলো না, আমার নবীর অপারেশন হয়ে গেল। কিন্তু ও মোল্লা ভাই হনেওয়ালা আমার নবীর, তোমাকে বলতে চাই, তুমি কি পারবে বিনা অপারেশনে তোর পেট কাটতে, বিনা বেহুশে তোর পেট কাটতে পারবে? বিনা বেহুশে, বিনা ইনজেকশনে আপনার তার পেট কাটতে পারবে? বেরাদার না না না, মুসলমান যাই হোক, আসুন এগিয়ে যান, একটুখানি এগিয়ে যাই। জুমরা দৌড়াতে 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 আপনার বাড়ির দিকে চলে গেল। বাড়িতে চলে যাওয়ার পরে মাকে বলছেন, মা মা ও মা, শেষ হয়ে গেছে, মুহাম্মদ হয়তো আর নাই, মুহাম্মদ হয়তো আর বাঁচবে না, মুহাম্মদকে হয়তো আর পাওয়া
যাবে না। কেন রে লাল, কেন 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 একটুখানি বলো। বলেছেন মা গো, হয়তো আর মুহাম্মদ বেঁচে নাই। বেরাদার সমস্ত ঘটনাটা বললেন, সংক্ষেপে এগিয়ে গেল। দৌড়াতে দৌড়াতে আপনার হালিমা সাদিয়া গেল। যাবার পর দেখতেন সত্যিকারী মুহাম্মদ পাহাড়ের উপরে মাথাটা নিচু করে যেন বসে রয়েছে। আপনার হালিমা সাদিয়া আপনার গেল। যাওয়ার পর মুহাম্মদকে বলেছিলেন, বেটা আমার বেটা জুমরা যাহা বলেছে এটাকে সত্যি, আমার নবী মিথ্যা কথা বলে না মুসলমান। আমার রাসূল পাক বলছেন, মা হ্যাঁ এটাই সত্যি, এটাই সত্যি, এটাই সত্যি। আবার দুটা লোক এসেছিল, এরা কোন সাধারণ লোক ছিল না, আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতারা এসেছিল, এসে আপনার বেরাদার পরিষ্কার করে সাফ সুতরা করে নিয়ে গেল। মা আবার আমার সেলাই করে দিয়েছিল। কিন্তু হালিমা সাদিয়া বলছে, আমার বেটা যে তো সত্যি বলেছে তো এটাই মানতে হবে। কিন্তু বেরাদার সেলাই তো হয়েছে। জুমরা বলেছে, আমি নিজে সেলাই করতে দেখেছি, কিন্তু শরীরে কোনো শিলার দাগ নেই। জোরে বলো, কোনো দাগ নাই মুসলমান। চিন্তার বিষয়। আসন সংক্ষেপে বলি, হালিমা সাদিয়া বলি এটাই শুধু নয়। হালিমা বলতেছে, একদিন আমি আপনার মেলার দিকে গেলাম। আমাদের এদিকে একটা বাজার হতো, বাজারে গিয়েছি। বাজারে যেতে নাই, ওই বাজারের মধ্যে একটা রাহিব ছিল। রাহিবটা আপনার বাচ্চাটাকে দেখে আপনার বেরাদার কি বলতেছে যে এই বাচ্চাটাকে কতল করে দাও, এই বাচ্চাটাকে মেরে দাও, এই বাচ্চাটাকে শেষ করে দাও। ও মুসলমানেরা, হালিমা সাদিয়া আপনার এই কথাটা শুনতে নাও, চিন্তায় পড়ে গেল। কি হবে, কি হবে, কি হবে, কি করা যাবে। এ বেরাদার ওই লোকটা আপনার আবার রাহিবটা এসে হালিমা সাদিয়াকে বলেছিলেন, এই বাচ্চাটা কি লাগে, এই বাচ্চাটা তোমার কি হয় একটুখানি বলো। হালিমা সাদিয়া বলেছিলেন, এটা আমার বেটা। বলছে, এর কি আব্বা জান বেঁচে আছে? বলে, হ্যাঁ ইনার ওই যে দেখছেন সামনে আব্বা। হারিসকে দেখিয়ে দিল। রাহিব বলল, তাহলে ঠিক আছে, যদি অন্য আপনার বাব্বা যদি বেঁচে থাকতো না তাহলে কে মেরে দিতাম। কেন যে নিশানাগুলো পাওয়া যায় এতে বোঝা যাচ্ছে যে আপনার যদি বাব্বা না থাকতো তাহলে আপনার তাকে মেরে দেওয়া হতো। কেন আমি তৌরাত জাবরে পড়েছি যে আখেরে নবী হবে, মূর্তিকে শেষ করে দেবে, বুতকে মিটিয়ে দেবে। ওই নবীর চেহারাটা টুকপি এমনই হবে যে নিশানা তোমার ছেলের মধ্যে আছে। হালিমা সাদিয়া বলছে, আমি ভয়ে ভয়ে সেখান থেকে পালিয়ে গেলাম। পালিয়ে যাওয়ার পর আরেকটা রাহিব ছিল, সে রাহিবের পাশে গেলাম। ওই রাহিব আমার মুহাম্মাদের দিকে তাকাই। যখন তাকায়, তাকার পর আপনার শুধু তাকিয়ে আছে আর বলছে, ও ইসাইরা পাদ্রীরাও তাড়াতাড়ি আসুরি, তাড়াতাড়ি আসো। দেখো দেখো ওই ছেলেটা চলে এসেছে, তাড়াতাড়ি আসো, এই বাচ্চাটাকে কতল করে দাও, এই বাচ্চাটাকে কতল করে দাও। হালিমা সাদিয়া যখন শুনেছে বাচ্চাটাকে নিয়ে সেখান থেকে দৌড়াতে লেগেছে মুসলমান। দৌড়াতে 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 আপনার হালিমা বলতেছে, এ রাহিব যখন তারা করছিল আর কতল করে দাও বলছিল, চলতে চলতে ও যেন রাস্তাতে মরে গেছে। ও মুসলমানেরা, এটাই শুধু নয়, হালিমা সাদিয়া আপনার কয়েকটি এরকম জিনিস দেখে হালিমা সাদিয়ার বাড়িতে 4 বছর টোটাল হয়েছিল। হালিমা মনে এরাদা করলো, না 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 না, এই বাচ্চাটাকে আর রাখলে হবে না, এর অনেক বিপদ আছে, এর অনেক আপনার পরেশানি আছে। এই জন্য হালিমার এরাদা হলো এবং স্বামীর কাছে পরামর্শ নিল। স্বামীও একই কথা বলছে, বিবির চলো চলো, একে তুমি আপনার রেখে চলে আসো। হালিমা সাদিয়া বলতেছে, আমি আপনার রেখে চলে গেলাম।
আমি আপনার রাখার জন্য আবার মক্কার দিকে রওনা হয়ে গেছি। সংক্ষেপে অনেক লম্বা ঘটনা আছে মুসলমান। হালিমা সাদিয়া বলছে আমি মুহাম্মদকে নিয়ে মক্কার দিকে রওনা হয়ে গেলাম। চলতে 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 যখন মক্কাতে পৌঁছাবো, এক জায়গায় আরো এ মুহাম্মদ হারিয়ে গেল রাস্তার মধ্যে। আমি মনে মনে ভাবছি হয়তো শেষ, মনে মনে ভাবছি হয়তো আপনার কোন রাহিবের হাতে পড়ে গেল নাকি, এই চিন্তা করছিল। আব্দুল মুত্তালিবের কাছে আপনার মোলাকাত হলো, সাক্ষাৎ হলো। আব্দুল মুত্তালিবকে বলল হুজুর এমন এমন ব্যাপার, আমি আপনার পোতা মুহাম্মদকে নিয়ে আসছিলাম, আস্তে আস্তে রাস্তার মধ্যে হারিয়ে ফেলেছি। এ মুসলমান, যাই হোক সংক্ষেপে আব্দুল মুত্তালিব তলাশ করলেন, আব্দুল মুত্তালিব খুঁজে আনলেন। আনার পরে আব্দুল মুত্তালিব আপনার বেরাদার বাড়িতে এনে আপনার বেরাদার একটা উটনিকে আরো কুরবানি করেছিলেন। বেরাদার এই খুশিতে যে মুহাম্মদকে পাওয়া গিয়েছে, হালিমা সাদিয়া মুহাম্মদ আপনার বেরাদার হালিমা আমেনার কাছে পৌঁছে গেল। আমেনার কাছে যাওয়ার পর বলেছিলেন আমেনা এই যে দেখো তোমার মোহাম্মদ, এই তোমার মোহাম্মদকে নিয়ে আসলাম। আপনার আমেনা বলেছিলেন হালিমা তোমার তো মনটা চাচ্ছিল আরো রাখবো, তুমি তো নিজে আমার কাছ থেকে নিয়ে গেলে, আমি তো তোমাকে আনতে বলিনি রে হালিমাও, তুমি বোনে তো তাড়াতাড়ি কেন আপনার নিয়ে আসলে একবার বলো। হালিমা সাদিয়া বলেছিলেন আমার যেটা কর্তব্য ছিল, দায়িত্ব ছিল, আমি আমার দায়িত্বটা আশা করছি পালন করে দিয়েছি। এখন চাই এ তোমার কাছে থাক, এবং আমেনা তোমাকে বলতে চাই তুমি এই বাচ্চাটার দেখভাল ভালো করে করবে, সুন্দর করে রাখবে। বেরাদার বন্ধুগণ ভাই, আমেনা যখন এই কথাটা শুনেছে, আমেনা বলছে ওগো হালিমা একটু খুলে খুলে বলো, তুমি আপনার এমন খুলে খুলে বলো কেন, যেহেতু নিজে নিয়ে গেছো আবার নিজে রাখতে এসেছো, নিশ্চয় আমার বেটাকে নিয়ে কোনো মুসিবত দেখেছো। বলেছিলেন সমস্ত ঘটনাগুলো, আমি মেলাতে গেছিলাম এমন হয়েছিল, আমি বাজারে গিয়েছিলাম এমন হয়েছিল, আমি আপনার দেখলাম উটটাকে আপনার বাঘ এসে সালাম করছিল, সাজদা করছিল। এটাই শুধু নয়, আরো দেখতেছি কি যে তার সিনা চাক করা হয়, সমস্ত শরীরটাকে আপনার ফেলে দেওয়া হয়, আবার তার শরীর থেকে কি না কি আপনার বার করলো। আমাকে সব থেকে বেশি এই জিনিসটা আমাকে খারাপ লাগলো, এটা আসলে জানি না কি হতে পারে, এই জন্য আপনাকে আপনার ছেলেকে দিয়ে যেতে চাই, এবং কি আপনি দেখভাল করে আপনি রাখবেন বোন। আমেনা বেরাদার বন্ধুগণ ভাই, যখন হালিমা সাদিয়ার কাছ থেকে কথাগুলো শুনে, হালিমা যখন বাচ্চাটা আমার পেটে ছিল, তখনই আমাকে ইনি যে নবী, প্রত্যেকটা নবী এসে এসে খবর দিয়েছিল। জোরে বলো, ইনি যে নবী আমাকে আগেই খবর দিয়ে গেছে, যখন আমার পেটে ছিল তখনই আমার কাছে আপনার খবর এসেছে। দোস্ত বন্ধুগণ ভাই বাবাজি, এ মুসলমানেরা আসুন যাই হোক এগিয়ে যাচ্ছি। বেরাদার হযরতে মা আমেনা বাড়িতে এবার আপনার বেরাদার থাকতে লাগলেন আপনার আমার নবী মুস্তাফা। বেরাদার কেউ লিখেছে হালিমার বাড়িতে 4 বছর ছিল, কেউ লিখেছে 5 বছর, কেউ বলেছে আবার 6 বছর। দোস্ত যাই হোক না কেন 4 বছরটা বেশি এসেছে, এই জন্য মুসলমান ভাইরা 4 বছর পরে মা আমেনার কাছে থাকতে লাগলো। এই মুহাম্মদকে আব্দুল মুত্তালিবও খুব ভালোবাসতেন, কেন ওনার বাপ নাই, বাপ
বাপ জন্মের আগেই মারা গেছে। মুসলমান ভাই বাবাজিরা, হযরতে আব্দুল মুত্তালিব নিজের আপনার পোতাকে মুহাম্মদকে খুব ভালোবাসতেন, আদর করতেন, কাবা নিয়ে যেতেন। হে বেরাদার, খেলার ময়দান বাচ্চারা খেলতো, এদিক ওদিক যেত এবং কাবার তাওয়াফ করত, কাবার জায়গাতে বসতো। মুসলমান ভাইরা বাবারা, হযরতে আব্দুল মুত্তালিবের কাছে এভাবে আপনার লালন পালন, মায়ের কাছে লালন পালন শুনেছেন আপনারা। 6 মাসে আপনার 6 বছরে আমেনার ইন্তেকাল হয়েছিল, 8 বছরে আব্দুল্লাহর ইন্তেকাল হয়েছিল। মুসলমান ভাই, তারপর এই মুহাম্মদ আবু তালিবের কাছে মুসলমান। তবে আসুন, হযরত আপনার আমার নবীর আব্বা যে নাই, এতিম নবী বেরাদার, তো বলেন নবী আমার চিন্তা করবে না, ভাববে না যে আমার বাপকে আমি দেখিনি? ভাববে কি না? যার বাপ নাই সে তো চিন্তা করবে যে বাপ নাই কেন, আব্বাকে দেখি না কেন। মক্কার সমস্ত বাচ্চারা তো বাবা বাবা বলে ডাকে, কিন্তু আমি ডাকি না কেন, আমি ডাকতে পারি না কেন? মুসলমান ভাই, এই আপনার চিন্তা করতেছে, ভাবতেছে। কিন্তু বেরাদার, একদিন মা আমেনাকে বলেই ফেলেছে, মা